গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি ফারুক হাসানের বক্তব্য এবং প্রতিক্রিয়ার উভয়ই বিচার বিভাগ, প্রশাসন ও রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে একটি বিশাল প্রশ্ন সামনে এনেছে। ফারুক হাসান উল্লেখ করেছেন যে হামলাকারীরা সন্ত্রাসী এবং সরকারের সাথে তাদের কোনো পেছনের সম্পর্ক রয়েছে, যা বিচার বিভাগের স্বাধীনতার উপর প্রশ্ন তোলে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। রাশেদ খান এবং হাসান আল মামুনের বক্তব্য মানুষকে উজ্জীবিত করার এবং হামলাকারীদের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান রয়েছে। তাদের তীব্র প্রতিক্রিয়া দেখায় যে তারা মনে করছে ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে বিচার বিভাগ এখনো স্বাধীন হয়নি এবং এটি রাজনৈতিক প্রভাবের অধীনে রয়েছে। এখন প্রশ্ন ওঠে, বর্তমান রাজনৈতিক প্রবণতা ও বিচার বিভাগের অবস্থা কেমন এবং এটি জাতির জন্য কিভাবে প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা এই ঘটনার মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে কার্যকারিতা এবং জনগণের অধিকার রক্ষায় বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা উপস্থাপন করেছেন। সামগ্রিকভাবে ঘটনাটি শুধু গণ অধিকার পরিষদের জন্য নয়, বরং সার্বিক রাজনৈতিক পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে দাঁড়াচ্ছে। সকলের মধ্যে এই বিষয় নিয়ে সচেতনতা ও আলোচনার টান পড়েছে, যা আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে প্রভাব ফেলতে পারে।